إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والند ونذير، وأشهد أن محمدًا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, শুকরিয়া, সিজদা, তাসবিহ, তাহলিল সে মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আরবি মাস সময়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস শাহরু শাবানের জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থতা দান করেছেন, নির্দিষ্ট সময়ের পূর্বেই মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অতঃপর সালাতু সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, নিজেই মাসে আমলকে বৃদ্ধি করেছেন। সেই নবীর উপর দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমার সালাতের মুসল্লিবৃন্দ, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলে উক্ত বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব বিইذنিল্লাহ। ওয়া বিতৌফিকিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সূচনার পূর্বেই দিন গণনা করা এবং সময় গণনা করার মাসকে তিনি তার কাছে নির্ধারিত করে নিয়েছেন। অর্থাৎ কতটি মাস দ্বারা মানুষ তাদের বৎসরকে গণনা করবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। তিনি সূরা তাওবায় 36 নম্বর আয়াত নাজিল করে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা
ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে নিশ্চয়ই মাস গণনা করার মাস হচ্ছে 12টি। এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে। কবে থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাস হচ্ছে 12টি। তার মানে মাস দুনিয়ার মানুষ সৃষ্টি করে নাই, দুনিয়ার কোনো মানুষ মাসের নামও দেয় নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই নামকরণ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতু হুরুম, এই যে 12টা মাস তার মধ্য থেকে আবার 4টা মাস আল্লাহর কাছে অতি সম্মানিত, গুরুত্বপূর্ণ, মহিমান্বিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এটাই আল্লাহর কাছে চূড়ান্ত দিন, চূড়ান্ত ব্যবস্থা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই যে মাসগুলো রয়েছে সম্মানিত মহিমান্বিত মাস, এই মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা করেছেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4662 নম্বরে নিয়ে এসেছেন এবং ইমাম মুসলিম 1679 নম্বরে নিয়ে আসছেন। হাদিসের রাবি হচ্ছে আবু বাকরা। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আস-সানাতু 12 শাহরা, একটি বছর 12টি মাসে সম্পূর্ণ হয়। মিনহা আরবাআতু হুরুম, তার মধ্য থেকে 4টি হচ্ছে সম্মানিত মাস। তাহলে আল্লাহ বললেন 4টি সম্মানিত মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে জানিয়ে দিলেন 4টি সম্মানিত মাস। আল্লাহ তাআলা অবশ্যই আয়াতে উল্লেখ করে নাই কোন কোন মাসটা সম্মানিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন কোন কোন মাসটি সম্মানিত। যারা আহলুল কোরআন নিজেদেরকে দাবি করে তারা কোরআন থেকে বের করে দিতে পারবে না যে সম্মানিত মাস যে 4টা, হারাম মাস যে 4টা, সেগুলো কি কি, কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দাও, পারবে না। হাদিস লাগবে, এই হাদিসের সাহায্য নিতে হবে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনহা আরবাআতু হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন, তার মধ্যে 3টা হচ্ছে ধারাবাহিক, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 3টা ধারাবাহিক, এরা সম্মানিত মাস। আপনারা বাংলায় জিলকাদ বলেন, জিলহজ বলেন আর মুহররম বলেন, আরবিতে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 3টা সম্মানিত মাস, এটা ধারাবাহিক। আরেকটা কি? ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজব মাস সম্মানিত মাস, যেটা রমাদান এবং শাবানের মাঝখানে। এই 4টা আল্লাহর কাছে সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই যে 4টা মাসকে সম্মানিত করলেন, এই আয়াতটা আমি কেন আনলাম? এর ভিতরে তো শাবান মাস নাই। এটা আনার বিশেষ কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা বৈশিষ্ট্য হচ্ছে, একটা সুন্নাহ হচ্ছে, রীতি হচ্ছে, তিনি কিছু বিষয়ের উপরে কিছু বিষয়ে শ্রেষ্ঠত্ব দান করেন। যেমন আল্লাহ তাআলার একটা সৃষ্টি হচ্ছে ফেরেশতা, তিনি সমস্ত ফেরেশতাদের উপরে আবার কিছু ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন সকল ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব হচ্ছে কার? জিবরিল আমিনের, শাদীদুল কুওয়া, রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা, যার মাধ্যমে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। কারণ ওহী টের বেটের করা যাবে না, আল্লাহ যেটা বলছেন সেটাই হুবহু নবীদের কাছে নিয়ে আসতে হবে, এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। সবথেকে শ্রেষ্ঠ তিনি। নবীদের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। 5 জন সর্বশ্রেষ্ঠ রাসূল আছে, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহিমুস সালাম, এরা 5 জন শ্রেষ্ঠ রাসূল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, তাদের মতো ধৈর্য ধরো যেমনিভাবে উলুল আজম রাসূলরা ধৈর্য ধারণ করেছিল। আল্লাহ তাআলা জায়গার উপরে জায়গায় প্রাধান্য দিয়েছেন। যেমন গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কোনটা? মদিনা না মক্কা? আপনাদের কাছে মক্কা, কিন্তু আমাদের অধিকাংশ দেশের মানুষের কাছে মদিনা শ্রেষ্ঠ। এই জন্য সমস্ত গজল মদিনা নিয়ে, সমস্ত আবেগ মদিনা নিয়ে, সমস্ত কান্নাকাটি মদিনা নিয়ে, সমস্ত বিদাত মদিনা কেন্দ্রিক। দেখবেন যত মদিনা কেন্দ্রিক গজল আছে তার মধ্যে বিদাত আছে।
যত রসুলে নিয়ে নাত আছে সবগুলোর মধ্যে বেদাত বা শিরিক আছে। অথচ সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মক্কা, তারপরে মদিনা। আল্লাহ বলেছেন, রসুলও বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে উত্তম জায়গা হচ্ছে মক্কা। লাউলা উখরিজতু লামা খারাজতু, আমাকে যদি জোর করে বের করে দেওয়া না হতো আমি কোনোদিন মক্কা থেকে বের হতাম না। মক্কার কাবাতে সালাত পড়লে এক রাকাতে কত সওয়াব? 1,00,000 রাকাতের সওয়াব। মদিনাতে সালাত পড়লে এক রাকাতে কত সওয়াব? অনেকে জানেন 50,000, হাদিস দুর্বল। এক রাকাতে 1,000 রাকাতের সওয়াব, এটাই সঠিক। তাহলে কোথায় 1,00,000 আর কোথায় 1,000? কোনটা শ্রেষ্ঠ? মক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হজ করতে আসছেন, না মদিনা থেকে মক্কা হজ করতে গেলেন? মদিনা থেকে মক্কায় হজ করতে গেলেন, উমরা করতে গেলেন। হাজিরা কোথায় হজ উমরা করতে যায়? মদিনায় না মক্কায়? মদিনাতে হজের সাথে রিলেটেড একটা বস্তুও নাই, মদিনাতে উমরার সাথে রিলেটেড একটা বস্তুও নাই। কিন্তু বাংলাদেশের হাজিরা, ভারত পাকিস্তানের হাজিরা মনে করে মদিনাতে না গেলে তাদের হজ আর উমরাই হচ্ছে না। এই বিশ্বাস করে যে মদিনায় যায় তার গুনাহ হবে, সওয়াব হবে না বরঞ্চ। আপনি সৌদি আরবে ঢুকেছেন আর তো না আসতে পারেন, সেজন্য আপনি মদিনাতে কোন উদ্দেশ্য যাবেন? মসজিদ নববীতে সালাত পড়তে। এমনকি যদি মনে করেন রসুলের কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যায়, তাহলেও গুনাহ হবে। তাহলে কি হবে? খুব বড় কথা কিন্তু। হ্যাঁ, রসুলের কবর, রসুলের এত জায়গার কথা বললেন। আল্লাহ নবী নিজেই বলছেন 3টা জায়গা ব্যতীত সফরের নিয়ত করার উদ্দেশ্য সওয়াবের নিয়তে যাওয়া যাবে না। একটা মক্কা, একটা হচ্ছে বাইতুল মাকদাস, আর একটা ওয়া মসজিদি হাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই ওয়া কবরি হাদা, আমার কবর। নবী বলেন নাই, বলছেন ওয়া মসজিদি হাদা। এই মসজিদে আসবে। মদিনাতে কিসের জন্য যাবেন? মদিনা যাওয়ার নিয়ত হবে মসজিদে 2 রাকাত সালাত পড়ার জন্য। তাহলে আমি বুঝালাম যে আল্লাহ তাআলা এক জায়গার উপরে জায়গার শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তিনি মাসের উপরে মাসের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সমস্ত মাসের উপরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান। তিনি দিনের উপরে দিনের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সকল 7 দিনের উপরে শ্রেষ্ঠ দিন কোনটা? আজকের দিন। তিনি সময়ের উপরে সময়কে গুরুত্ব দিয়েছেন। গোটা রাত দিনের মধ্যে শ্রেষ্ঠ মুহূর্তটা হচ্ছে রাতের শেষ অংশ। দুনিয়ার সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। দুনিয়ার সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। তাহলে আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি এক একটার উপরে এক একটা প্রাধান্য দেন। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মাসের একটা গুরুত্ব আছে। যেমন আমরা কোন মাসে এখন আছি আমরা জানি না, কারণ আমাদের সমস্ত কাজগুলো ইংরেজি মাসের হিসাবে হয়, ক্যালেন্ডারগুলো ইংরেজি মাসের হয়। এখন অবশ্য আরবি ক্যালেন্ডার বের হয়েছে, আপনারা নিয়ে নিতে পারেন, খুঁজলে পাবেন। আমরা আরবি মাস অন্তত হিসাব রাখতে পারবো যে কোন মাসের পরে কোন মাস। এখন শাবান মাস, এটা হচ্ছে রমাদানের প্রস্তুতিমূলক মাস। আপনি পরীক্ষা দেখেন, ফাইনাল পরীক্ষার আগে প্রস্তুতিমূলক পরীক্ষা হয়, সেন্টার পরীক্ষার আগে মডেল টেস্ট হয়, খেলাধুলার আগে, ফাইনালের আগে প্র্যাকটিসিং ম্যাচ হয়। আপনি তো সামনে বিশাল লাভ আপনাকে অর্জন করতে হবে, সেটা আপনি হুট করে আমি পারবো না। সেজন্য এই মাস আমাকে প্র্যাকটিস করতে হবে। কিসের? সিয়ামের। কিসের? কিয়ামের। কিসের? সদাকার। কিসের? জিকিরের, আজকার, তেলাওয়াত, এগুলো প্র্যাকটিস করতে হবে এই মাসে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করতেছেন, সহিহ বুখারীর 1669 নম্বর হাদিস। আম্মা জান বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যখন সিয়াম শুরু করতেন, আমরা বলতাম মনে হয় যে নবী আর সিয়াম ভাঙবেন না, রাখতেই থাকবেন, রাখতেই থাকবেন, রাখতেই থাকবেন। এমন টানা রাখতেন, ধারাবাহিক, গ্যাপ নাই মাঝখানে। এরপরে ওয়ায়ুফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুম, আবার এমনভাবে ছেড়ে দিতেন আর সিয়াম রাখতেছে না, মনে করতাম যে আর মনে হয় সিয়াম শুরু করবেন না। তার মানে যখন সিয়াম শুরু করতেন ধারাবাহিক অনেকগুলো রাখতেন, আবার ছেড়ে দিলে ধারাবাহিক অনেকগুলো ছেড়ে দিতেন। এটা শাবান মাসে। কোন মাসে? এরপরে তিনি বলছেন, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লা রমাদান ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা 1 মাস সিয়াম রাখতে দেখছি কেবল রমাদানে, আর রমাদানের পরে সবথেকে বেশি সিয়াম রাখতে দেখছি শাবান মাসে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাসটা সিয়াম রাখতেন কোন মাসে? রমাদানে। 29 দিন হোক বা 30 দিন হোক, গোটাটা। এরপরে সব থেকে বেশি সিয়াম কোন মাসে রাখতেন? শাবান মাসে। সব থেকে বেশি মনে রাখবেন, এটা কিন্তু শেষ একটা হুকুম আসবে আজকের আলোচনায়। সব থেকে বেশি, এই কথাটা মনে রাখবেন। কেন তিনি সব থেকে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে? এর কারণ কি? ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি ফাতহুল বারির লেখক, সহিহুল বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থের নাম কি? ফাতহুল বারি শারহি সাহিহিল বুখারী। ওইটার লেখকের নাম ইবনু হাজার আসকালানী আশ-শাফিঈ। তিনি বলতেছেন, কানা সিয়ামুহু ফি শাবান তাতাওয়ান আকসারা মিন সিয়ামি ফিমা সাওয়াহু ওয়া কানা ইয়াসুমু মু'যামান লিশাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি নফল সিয়াম শাবানে রাখতেন, এর একটা কারণ হচ্ছে তিনি শাবান মাসের মর্যাদা বুঝাতে চাচ্ছেন। কেন বেশি সিয়াম রাখতেন? শাবান মাসের মর্যাদা, গুরুত্ব বোঝানোর জন্য। কারণ রমাদানের গুরুত্ব তো সবাই জানে। আল্লাহ বলে দিচ্ছেন যে রমাদানে 30 দিন তোমাদের সিয়াম পালন করা ফরজ, কিন্তু শাবান এটা তো ফরজ না। তাহলে গুরুত্বটা কিভাবে বুঝবো? রসুলের মাধ্যমে বুঝবো। রসুল হয় আদেশ করবেন, অথবা করে দেখাবেন, অথবা তার সামনে কেউ করবে তিনি অনুমতি দিবেন। এটাই তো হাদিসের ব্যাখ্যা। রসুল মুখে বলবেন, সাহাবীরা করবেন। মুখে বলবেন না, তিনি করবেন, সাহাবীরা দেখে দেখে করে নেবেন, তিনি বাধা দিবেন না, তাহলে এটা সুন্নাহ সাব্যস্ত হয়। আবার কোনো সাহাবী রসুলের সামনে করবেন, তিনি হ্যাঁ বা না কিছুই বললেন না, চুপ থাকলেন, এটাও অনুমতি দেওয়া হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবানে বেশি সিয়াম রেখে বুঝিয়ে দিলেন এই মাসের একটু গুরুত্ব আছে। এটা একটা কারণ পাইলাম। আরেকটা কারণ দেখেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে সিয়াম বেশি রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলা হয় হিব্বে রাসূল, মানে রসুলের মহাব্বতের পাত্র। রসুলের মহাব্বতের পাত্র একজন সাহাবীকে বলা হয়, তার নাম হচ্ছে উসামা ইবনু যায়েদ। উসামা ইবনু যায়েদ, যায়েদকে যায়েদ বিন হারিস, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে, তার ছেলে হচ্ছে উসামা, রসুলের পালক ছেলের ছেলে, নাতি বলতে পারি আমরা। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মহব্বত করতেন, খুব আদর করতেন। সাহাবীরা কোনো কিছু সুপারিশ করাইতে চাইলে রসুলের কাছে উসামাকে ধরতেন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কাটার একটা বিষয়ে, এক মহিলার হাত কাটতে হবে, কিন্তু সম্ভ্রান্ত বংশের মহিলা, কেউ বলতে পারতেছে না রাসূলের কাছে যে এর একটু ছাড় দেওয়া যায় কিনা। এই সাহাবীর কাছে আসছিলেন যে আপনি একটু বলে দেন, আপনাকে তো অনেক মহব্বত করে রসুল। মক্কা বিজয় যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, 10,000-এর উপরে সাহাবী রসুলের সাথে। রসুলের উটের পিছনে কে বসেছিল জানেন? উসামা ইবনু যায়েদ, দাসের ছেলে, কৃত দাসের ছেলে। এটা আপনি এখন তাখায়্যুল করতে পারবেন না, ভাবতে পারবেন না। কেমনে ভাবতে পারবেন? ধরেন আপনাদের এটা কোন আসন? নারায়ণগঞ্জ কয় নম্বর আসন? 5 ধরেন, 4-4-এ যিনি সামনের নির্বাচনে এমপি হবেন মনে করেন, উনি আবার মন্ত্রিত্ব পেয়ে গেলেন, তিনি ঢাকা থেকে আপনাদের এলাকায় প্রোগ্রাম করতে আসবেন। তা আপনাদের এই এলাকার কোনো মানুষ তার গাড়িতে তার পাশে সিটে বসে আসতেছে, একই সাথে নামছে একই গাড়িতে, আর বাকিরা অন্যান্য গাড়ি থেকে নামছে। মর্যাদাটা কেমন? কেমন লোক হইলে যে মন্ত্রীর সাথে বসতে পারে? একটু চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাদশাহ, শাসক, তার ওটের পিঠে তিনি বলতেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আমি আপনাকে শাবান মাসে এত সিয়াম রাখতে দেখি, অন্য মাসে তো আর এত দেখি না, কেন? এর কারণটা কি, কেন রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা শাহরুন তাগফুলুন নাসু ফীহি আনহু। এটা এমন একটা মাস যেই মাসে অধিকাংশ মানুষ গাফেল থাকে। কে বলছেন এই কথা? রসুল। বাইনা রজব আর রমাদান, যেহেতু এটা রজবের এবং রমাদানের মাঝখানের একটা মাস। আগের মাসটাও গুরুত্বপূর্ণ, পরের মাসটাও গুরুত্বপূর্ণ, মাঝখানেরটা ওই যে 4টা মহামান্বিত মাস ওর ভিতরে কিন্তু নাই। এই শাবানের আগে পরে 2টা গুরুত্বপূর্ণ মাস, একটা হারাম মাস আর একটা মর্যাদাপূর্ণ মাস। এই জন্য এই মাসে মানুষ খুব বেশি গাফেল থাকে, ইবাদত গুজারি তেমন করে না। এই জন্য আমি ওইখানে বেশি ইবাদত বাড়াই দিছি, এটা একটা কারণ। 2 নম্বর কারণ, ওয়া হুয়া শাহরুন
তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এবং এটা এমন এক মাস যেই মাসে বান্দার বাৎসরিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। ওয়া আনা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আর আমি এটা পছন্দ করি, আমি চাই, আমি ভালোবাসি আমার আমলটা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হোক যেন আমি কি রোজাদার। কয়টা কারণ পাইলাম আমরা শাবানে সিয়াম রাখা? তিনটা। একটা ইবনু হাজার আসকালানি বললেন এই মাসের মর্যাদা বুঝাইতে গিয়ে, আরেকটা রসুল স্বয়ং বললেন যে এই মাসে মানুষ গাফেল থাকে, আর হলো আমি চাই আমার আমলটা পেশ করা হোক রোজাদার অবস্থায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাদানের পরে গুরুত্বপূর্ণ এবং পছন্দের একটা মাস ছিল শাবান মাস, যেটা আপনারা সুনান আবু দাউদের 2076 নম্বর হাদিসে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহব্বতের মাস, পছন্দের মাস ছিল শাবান। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলছেন। এখন এই যে শাবান মাস মর্যাদাপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, এই মাসটা আমরা তো জানলাম যে আল্লাহ নবী সিয়াম রাখতেন, মর্যাদাপূর্ণ মাস। এই মাসে আল্লাহ নবী বলছেন সবার আমল পেশ করা হয়। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, এই মাসে কিছু আমল করা যায়। কি আমল? বেশি বেশি সিয়াম, বেশি বেশি সিয়াম। শুধু কি সিয়াম না, আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন, বেশি বেশি সাদাকা করবেন, বেশি বেশি জাকাত দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, মুখে জিকির আজকার থাকবে সার্বক্ষণিক। আমরা একটা হাদিস আপনাদেরকে প্রায় সময় বলি, একটা হাদিস যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালইয়াকুল খায়রান, সে কথা বললে যেন সত্য কথা বলে, ভালো কথা বলে, উত্তম কথা বলে। যদি সে এটা না জানে ফালইয়াসমুত, তাহলে সে যেন চুপ থাকে। এই হাদিসে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন জিকিরবিহীন চুপ থাকা মন্দ কাজ, কারণ মানুষ যদি জিকিরবিহীন চুপচাপ থাকে তাহলে শয়তান তাকে ওয়াসওয়াসায় ফেলে দিবে। শুধু এমনিতেই চুপ করে থাকা যাবে না, চুপ, কিচ্ছু বলতেছে না, কিছু করতেছে না, এবার থাকা যাবে না, তাহলে মাথার মধ্যে শয়তান আসবে। শয়তান এসে বলবে তোমারে কে সৃষ্টি করছে? আচ্ছা আল্লাহ, তাহলে আল্লাহরে কে সৃষ্টি করছে? আচ্ছা তুমি মরার পরে যে যাইবা, মরার পরে কেমনে তৈরি হইবা? এটা কেমনে, ওইটা কেমনে, এটা কেমনে হইল, এই নানান জিনিস শয়তান আপনার মাথার ভিতরে ঢুকাবে। কি থাকলে? চুপ থাকলে। আমরা ছোট সময় আদর্শ লিপিতে খুব সম্ভবত পড়েছিলাম, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে জিকিরবিহীন চুপ থাকা শয়তানের ওয়াসওয়াসার মাধ্যম, শয়তানের ওয়াসওয়াসা দেয়। তাহলে এই যে সময়টা শাবানে আপনি বসে আছেন, দোকানদারি করতেছেন, কাস্টমার নাই, শুরু করে দেন আস্তাগফিরুল্লাহ 1000 বার, টার্গেট নেন। বসে আছেন, কোনো কাজ নাই, টার্গেট নেন নবীর উপর দুরূদ পড়ব 500 বার, টার্গেট নেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়লাম 500 বার। মানে যতক্ষণ আপনি ব্যস্ত হচ্ছেন না কোনো কাজে, দুনিয়াবি কাজে, ততক্ষণ আল্লাহকে জিকির করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি বলছেন? ফাইদা ফারাগতা ফানসাব, যখন তুমি অবসর হও তখন আল্লাহর ইবাদতে লিপ্ত হও। তো অবসরই কখন হলো আর ইবাদতে কখন হবে? তাহলে তার অবসর হইল না। মানে অবসরতাটাও যেন আল্লাহ তাআলা জিকির আজকারে কাটে। সম্মানিত উপস্থিতি, আমরা শাবান মাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, আমরাও সিয়াম রাখলাম, নবীজির স্ত্রীরা সিয়াম রাখতেন, সাহাবীরা। এমনকি নবী এত বেশি সিয়াম রাখার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা হাদিস বলতেছেন যে শাবান মাসে আমি এবং অন্য স্ত্রীরা যারা আছে আমাদের যে বাংতি সিয়ামগুলো ছিল, ছুটে যাওয়া সিয়ামগুলো শাবানে রাখার সুযোগ পাইতাম। রমাদানে যে সিয়ামগুলো ছুটে যাইতো আমাদের অসুস্থতার কারণে, অন্য সময় রাখার সুযোগ পাইতাম না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, তো রাসূলও সিয়াম পালন করতেছে, এই অবস্থায় তো আর আমাদের সাংসারিক যে কাজটা স্বামী স্ত্রী ওইটা তো আর লাগতেছে না, ওই সুযোগে আমরা সিয়াম রেখে দিতাম আমাদের। বুঝতে পারছেন কথা? আর অন্য নফল সিয়াম রাখতে হলে তো স্বামীর অনুমতি লাগবে। অন্য নফল সিয়াম রাখতে হলে স্ত্রীর জন্য কার অনুমতি লাগবে? স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রী নফল সিয়াম পালন করতে পারবে না। তো যেহেতু স্বামী সিয়াম রাখতেছে, এবার স্ত্রীও সিয়াম পালন করতে পারে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন এই শাবান মাসের কয়টা হুকুম আহকাম বলি, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু মনোযোগ দিয়ে শোনেন।
শাবান মাসে কখন সিয়াম শুরু করবেন, কখন ছাড়বেন, কখন করতে পারবেন না, কখন থেকে করতে হবে, এই কথাগুলো এখন জানতে হবে। আমাদের মাঝে কিছু ভাইয়েরা আমরা আছি, শাবান মাস অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু তো একটা মাসালা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলতেছেন, ইদান্তাসাফা শাবানু ফালা তাসুমু, যখন শাবানের অর্ধেক মাস চলে যায়, শাবানের কি চলে যায় ভাই? অর্ধেক মাস। ফালা তাসুমু, তখন আর তোমরা নফল সিয়াম শুরু করো না, শাবানের সিয়াম রাখো না। হাদিস সহিহ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই হাদিসের মধ্যে এনে তিনি মাসালা দিচ্ছেন যে কোনো ব্যক্তি প্রথম থেকে শাবানের সিয়াম শুরু করে নাই একবার শুরু থেকে, এবং এই অবস্থায় তার অর্ধেক মাস ছুটে গেছে, তাহলে তার জন্য আর উচিত হবে না শাবানের নফল সিয়াম শুরু করা, যেহেতু স্পষ্ট হাদিস। তবে তিনি আরেকটু সহজ করতেছেন, তবে কোনো ব্যক্তির যদি এই অভ্যাস থাকে আগে থেকেই, সে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে, আগে থেকেই অভ্যাস কি সোমবার এবং বৃহস্পতিবার, তাহলে সে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতে থাকবে। সেইটা যদি সে ধারাবাহিক 15 তারিখের আগে নাও রাখে কোনো সমস্যা নাই, যেটা তার সোমবার বৃহস্পতিবার সেটা 15 তারিখের পরেও সে রাখতে পারে। আগে রাখে নাই ধারাবাহিক, বা একদিন বাদ দিয়ে হতে পারে, বা 2 দিন বাদ দিয়ে আরেকদিন রাখছে, এরকম রাখে নাই, শুধু সোমবার বৃহস্পতিবার রাখছে, তাহলে সে একবারে শাবানের শেষ পর্যন্ত রাখতে পারবে সোমবার বৃহস্পতিবার। কিন্তু কেউ কোনো সিয়ামই পালন করে নাই, তার আদত না, এটা তার অভ্যাস না যে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখা, সে 15 তারিখের পরে শুরু করতে চাচ্ছে, তাহলে তার জন্য এটা সুন্দর না, জায়েজ নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে এটা একটা মাসালা। আরেকটা মাসালা হলো, কেউ ধারাবাহিকভাবে সিয়াম পালন করতেছে, মনে করেন 2টা করে, আবার 1টা সারে, 3টা 4টা করে, আবার 2টা সারে, এরকম করতে 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 শাবানের 26, 27, 28 তারিখ চলে আসছে। এখন রমাদান আরবি মাসগুলো তো হয় 29 অথবা 30, তাহলে 29 তারিখেও চাঁদ উঠে যেতে পারে অথবা 30 তারিখে উঠতে পারে, তাহলে সন্ধ্যের দিনটা কোন তারিখ? 29 তারিখ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিস বলতেছেন, লা তাসুমু ক্বাবলা ইয়াউমিন আও ইয়াউমাইন মিন রমাদান, তোমরা রমাদানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম রাখো না, তোমরা রমাদানের একদিন অথবা 2 দিন আগে সিয়াম কি করো না, রেখো না। এটা কোন মাসকে উদ্দেশ্য করছেন আল্লাহ রসুল? শাবান মাস, যেহেতু রমাদানের আগের মাস কি শাবান মাস। কেন? ওইটা ইয়াউমুশ শাক বলা হয়। কি বলা হয়? সন্ধ্যের দিন। এবং আরেক হাদিসে বলা হচ্ছে, মান সামা ফি ইয়াউমি শাক্কিন ফাকাদ আসা আবুল কাসিম, যে ব্যক্তি সন্ধ্যের দিনে সিয়াম পালন করবে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অস্বীকার করলো। যে সন্ধ্যের দিনে সিয়াম পালন করলো সে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, তার বিরোধিতা করলো। কেমনে বিরোধিতা? কারণ আল্লাহ রসুল বলছে এই ইয়াউমে শাক 28-29 তারিখ এই দিনে তোমরা সিয়াম পালন করো না, আর আমি করলাম, তাহলে রসুলের আদেশ মানলাম না, আমি বেশি বুজুর্গি দেখাইলাম। বেশি বুজুর্গি দেখানো যাবে না, যেভাবে আসছে ওইভাবেই আমরা মানব। না হলে সন্ধ্যের দিনে সিয়াম পড়ে যাবে। সন্ধ্যের দিন কোন দিন? ধরেন আজকে 28 তারিখ শেষ, 29 তারিখ শেষ, আজকে 30 হয়ে যেতে পারে, বা 28 শেষ 29-এ চাঁদ উঠে যেতে পারে। তো সেটা তো আমি দেখতে পাচ্ছি না, মেঘাচ্ছন্ন আকাশ, আমি তো দেখতে পাচ্ছি না। আর ওরকমও তো না যে শুধু শাবানের দিনে যে আপনার কমিটি বসে তো শুধু ঈদের আগের দিন, তাও এমনি একটা নাম করতে বসায় আমাদের দেশে, অপেক্ষা করে সৌদিতে কবে হবে তারপরের দিন করে নেবে, কোনো ধরনের একটা মেশিন এমনি বসায় রাখে, আপনাদের দেখায় আর কি। তো এই ইয়েতে আপনার বুখারী এবং মুসলিমে এই হাদিসটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যেন রমাদানের একদিন এবং 2 দিন আগে যেন সিয়াম পালন না করে। আচ্ছা, তাহলে 2টা মাসলা বললাম। এবার আরেকটা মাসালা শুনেন। আমাদের মধ্যে কিছু মুসলমান ভাই আছে, যেমন আমি গত সপ্তাহে সিলেট আমার সফর ছিল, ওইখানে একটা প্রশ্ন একজন ভাই করলেন যে আমি শাবানের পুরা মাস সিয়াম রাখি, আমার এটা কি হচ্ছে কিনা? তো সমস্ত উলামায়ে কেরামগণ, তার মধ্যে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ সহ তাদের মত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াস্তাকমিলু সিয়াম শাবান ওয়া ইন্নামা কানা ইয়াসুমু আকতারাহু।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে সিয়াম দ্বারা পরিপূর্ণ করতেন না। আমি বলছিলাম একটা কথা মনে রাখেন যে অধিক সিয়াম পালন করতেন। অধিক অধিক মানে কি 29 দিন পুরা? অধিক মানে কি 30 দিন পুরা? না, হয় 25 দিন, না 20 দিন, না 22 দিন, না 17 দিন, না 18 দিন। অধিক, পুরোটা না। পুরো শাবান নবী সিয়াম পালন করতেন না, মনে রাখেন। এবং সুন্নাহ হচ্ছে আপনি পুরো মাস সিয়াম পালন করবেন না, বেশি করবেন, কম ছেড়ে দিবেন। ধরেন 30 দিন আপনি শাবান মাস, আপনি 20 দিন সিয়াম রাখলেন, 10 দিন ছেড়ে দিলেন। 25 দিন করলেন, 4 দিন ছেড়ে দিলেন। 18-19 দিন করলেন, 10-11 দিন ছেড়ে দিলেন। এটা হলো সুন্নাহ। এটা কি ভাই? সুন্নাহ। এখন আপনি বলতে পারেন আমি বেশি সিয়াম পালন করলে আল্লাহ কি আমাকে গুনাহ দিবে? আমি তো সিয়ামই পালন করেছি। বিখ্যাত তাবি সাইদ ইবনুল মুসাইয়্যিব তিনি একদিন এক ব্যক্তিকে দেখলেন ফজরের আজানের পরে বেশি বেশি সুন্নাহ পড়তেছে। ফজরের জামাত শুরু হয় নাই, আজানের পরে বারবার সুন্নাত পড়তেছে 2 রাকাত করে। তখন তিনি বললেন, এই তুমি কিসের সালাত পড়ো? আল্লাহ রসুল বলছেন ফজরের আজানের পরে কোনো সালাত নাই 2 রাকাত সুন্নাহ ব্যতীত। ফজরের আজানের পরে ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাহ ব্যতীত আর কোনো কি নাই, সালাত নাই। তখন ওই ব্যক্তি বলতেছে, আমি সালাত পড়লে কি আল্লাহ আমাকে শাস্তি দিবে? আমি তো সালাতই পড়তেছি। তখন সাইদ ইবনুল মুসাইয়্যিব বলছে, না, সালাতের কারণে তোমার শাস্তি হবে না, শাস্তি হবে তুমি খিলাফ ও সুন্নাহ কাজ করেছ, সুন্নাহর বিপরীত কাজ করছো, এই জন্য শাস্তি হবে। কি জন্য শাস্তি হবে? সুন্নাহর বিপরীত। এখন আপনি বলতে পারেন বেশি বেশি সিয়াম পালন করবো, সমস্যা কি? সমস্যা হলো রসুল করে নাই বেশি বেশি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক করতেন, পুরাটা করতেন না। তাহলে আমাদের চেয়ে বেশি মুত্তাকি কে ছিলেন? রসুল। রসুল থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করতে পারি না, রসুল থেকে বড় মুত্তাকি হতে পারি না। আবু বকর ওমরও হয় না রসুল থেকে বড় মুত্তাকি। তারা রসুলের তাবে ছিলেন, অনুসারী ছিলেন, আর আমরা তাদের অনুসারী হব। ঠিক না? ঠিক না ভাই? আমরা কিন্তু তার চেয়ে বেশি দেখাতে পারবো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে এই যে কয়েকটা মাসালা শাবান কেন্দ্রিক করলাম। শাবান মাসকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের সালাফে সালিন যারা ছিলেন পূর্বের যুগের, তারা কি করতেন জানেন? ইমাম ইবনু হাজার আসকালানি, যার কথা একটু আগে বললেন, ফাথুল বারির লেখক, তিনি তার ফাথুল বারির 13 নম্বর খণ্ডের 310 নম্বরে একটা 10 নম্বর পৃষ্ঠায় একটা কথা আনছেন যে কান আল মুসলিমুনা, মানে আগের যুগের মুসলমানরা, উনি ওনার যুগেরটা আগেরটা বলতেছেন, ইদা দাখালা শাবানু, যখন শাবান মাস আসতো, আকাব্বু আলাল মাসাহিফি ওয়া আখরাজুজ যাকাতা, তারা মুসহাফ মানে কোরআনকে নিজেদের কাছে করে নিতেন বেশি বেশি তেলাওয়াতের জন্য। ও আখরাজুজ যাকাতা, এবং তাদের জাকাতের মাল বের করতেন এই মাসে। জাকাতের মাল কি করতেন? এই মাসে করতেন। আমরা তো শুধু রমাদানকে টার্গেট করে রাখি যে রমাদানে দিব না, শাবানও দিতে হবে। যদি কারো জাকাতের বছর শেষ হওয়ার মনে করেন 1-1.5 মাস বাকি আছে, আগে দেওয়া যায় জাকাত। আবার মনে করেন যে আর 6 মাস পরে আপনার 1 বছর পূর্ণ হবে, কিন্তু এখন এমন একজন মানুষের প্রয়োজন, যার এখন প্রয়োজন, এই মুহূর্তে জাকাত প্রয়োজন, তাকে আপনি এখন দিতে পারবেন, অগ্রিম জায়েজ আছে। তো আগের মুসলিমরা শাবান মাসে জাকাত বের করতেন এবং কোরআনকে কাছে নিয়ে নিতেন বেশি করে তেলাওয়াত করার জন্য। এরপরে আরও দেখেন তারা কি করতেন, যখন শাবান চলে আসতো মুসহাফকে কাছে নিত, জাকাত বের করতো যাতে অন্যকে সহযোগিতা করতে পারে, ওই অন্য ব্যক্তি জাকাত প্রাপ্ত ব্যক্তিরা তারা যেন আল্লাহর আনুগত্য বেশি বেশি করতে পারে এই উদ্দেশ্যে। এবং দুনিয়ার অধিকাংশ কাজ তারা ছেড়ে দিতেন, অধিকাংশ কাজ ছেড়ে দিতেন দুনিয়া বিকাশ। এবং ওয়া আকসিরু ফীহি মিনাস সিয়ামি ওয়াল যিকরি ওয়াল কিয়ামি, এবং ওই শাবান মাসে বেশি বেশি তারা জিকির করত, কিয়াম করত, মানে রাত্রির সালাত পড়ত এবং দান সাদাকা করত। ওয়া কানু ইয়াকুলুন, এবং তারা বলতো, আন শাহরি শাবানা, শাবান মাস সম্পর্কে, ইন্নাহু শাহরুল কুররাই, নিশ্চয়ই শাবান মাস হচ্ছে তেলাওয়াতের মাস। সুবহানাল্লাহ। শাবান মাস কিসের মাস? তেলাওয়াতের মাস। শুধু রমাদান না, কিন্তু রমাদান তো করবেনই, যেহেতু ওইখানে নাজিল হয়েছে কোরআন, এই মাস থেকেই প্র্যাকটিস করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আচ্ছা এই গেল অবস্থা। আমি খুব দ্রুত করতেছি, হ্যাঁ। এখন আসেন শাবান মাস কেন্দ্রিক কিছু অপব্যাখ্যা, কিছু বিদআত, কিছু গুনাহের কাজ, এইটা বলবো, এবং কিছু দঈফ এবং মাউদু হাদিস আছে, সেটা শুধু আপনাদের কাছে বাংলায় বলবো। শাবান মাস নিয়ে যেই অপব্যাখ্যাটা করা হয় তার মধ্যে একটা হাদিস দিই, সেটা হচ্ছে ইবনু মাজার 1390 নম্বর হাদিস। হাদিসের মানটা কি পরে বলতেছে, আগে হাদিসটা বলি। আবু মুসা আশআরী তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান,
নিশ্চয় আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে তার সৃষ্টির দিকে লক্ষ্য দেন। ফায়াগফিরু লিজামি খালকিহি, এবং তিনি সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন। ইল্লাল মুশরিক আও মুশাহিন, তবে দুই শ্রেণীর মানুষকে মাফ করে না। এক হলো যারা শিরকে লিপ্ত আছে, আর হলো যারা পরস্পর মুসলিম ভাই হিংসা বিদ্বেষে লিপ্ত আছে। এটা হাদিস। তবে এই হাদিসকে অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন সনদ দুর্বল। ইমাম আলবানী যদি ওইটাকে হাসান বলেছেন, আরও কিছু কিছু আলেমরা হাসান বলেছেন। আচ্ছা, প্রথম কথা হলো এই হাদিসকে ধরেন আমরা ইমাম আলবানী রাহিমাহুল্লাহর মতের পক্ষে গেলাম যে হাদিসটা হাসান, আমরা এটা ধরে নিলাম হাসান। এই হাদিসের ভিতরে এই কথা তো আছে যে আপনারা যেহেতু আল্লাহ তাআলা মধ্য রজনীতে সৃষ্টির দিকে তাকায়, সবাইকে মাফ করে দেয় যারা শিরিক করে আর যাদের ভিতরে হিংসা বিদ্বেষ আছে তারা ব্যতীত, সুতরাং তোমরা এই রাত্রি যাপন করো, এই কথা আছে তো। তোমরা এই রাত্রে কিয়াম করো, পরের দিন সিয়াম করো, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই হাদিস যদি সহি হয় তাহলে আপনার আমার জন্য বোনাস। আপনি ঘুমাইলেও এটার ফজিলতে পড়ে যাবেন যদি আপনি শিরিক থেকে মুক্ত থাকতে পারেন, আর যদি আপনার ভিতরে হিংসা বিদ্বেষ না থাকে, আপনি ঘুমাইলেও হাদিস এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আমরা এটা সহি ধরে নিই 1 মিনিটের জন্য। তাহলে আমি অটোমেটিক হাদিসের ভিতরে পড়ে যাব। আর এই হাদিস আপনি এইভাবে বুঝলেন ইবাদতের কথা, এই হাদিসকে আপনি তো বোঝা দরকার ছিল যে ইল্লাল মুশরিক আও মুশাহিন, মুশরিক আর যারা হিংসা বিদ্বেষ লালন করে তারা ক্ষমা পাবে না। আমাদের যারা বিদআতি ভাইয়েরা আছে তাদের বোঝা উচিত ছিল যে আজকে থেকে আমি শিরিক ছেড়ে দিব, আমাকে মাপ পাইতে হবে শাবানের মধ্য রজনীতে, আমাকে মাপ পাইতে হবে যে আমি শিরিক ছেড়ে দিব। আমাকে মাপ পাইতে হলে আমি অন্য মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না, ছেড়ে দিব। আমি তাদেরকে গালি দিব না, তাদেরকে ইহুদি খ্রিস্টান বলবো না, তাদেরকে ফিতনাবাজ বলবো না, তাদেরকে মহিলাওয়ালা নামাজি বলবো না, এগুলো বলবো না। আমার ভিতর পরিষ্কার করবো, এই হাদিসটা আমার জন্য সুযোগ। আমি মুসলিম ভাইয়ের প্রতি কোনো বিদ্বেষ রাখবো না, আর আমার ভিতরে শিরিক থাকলে সেটা আমি ছেড়ে দিব। এইটা খেয়াল করা দরকার ছিল এই হাদিসের উপরে। এই হাদিস দ্বারা কোনো আমল করা সাব্যস্ত হয় না, এটা খেয়াল করা দরকার ছিল। আচ্ছা, তারপরে কথা হলো এই যে হাদিসটা, এই হাদিস আপনি এটা দিয়ে কেন ব্যাখ্যা দিলেন? এই হাদিসের জন্য তো আপনার স্পষ্ট হাদিস আছে, সামনে আসতেছে। আরেকটা হাদিস কোনটা দেয় সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা নিসফি শাবানের রাত্রে, নিসফ মানে অর্ধেক, মানে শাবানের অর্ধেক যে রাত্রিটা হয়, মানে 14 তারিখের রাত, যেটা 14 তারিখের রাত, আর পরের দিন তো সিয়াম, আগের দিন হলো কিয়াম। তো ওই রাত্রে আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন, নেমে এসে ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শাহরি গানামি কালবিন, তিরমিজির 739 নম্বর হাদিস। হাদিস কি? আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসে, নেমে এসে অনেক মানুষকে ক্ষমা করে, এত পরিমাণে মানুষকে ক্ষমা করে, সেই পরিমাণ কি? কালব গোত্রের ছাগল। ওই কালব গোত্রের ছাগল অনেক পশমওয়ালা হতো, যে কালব গোত্রের ছাগলের যে পশম, যে লোম, এই লোম পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হাদিস দুর্বল। কেমনে দুর্বল? ইমাম তিরমিজির উস্তাদ হলো ইমাম বুখারী। ইমাম তিরমিজির উস্তাদ কে? ইমাম বুখারী। ইমাম তিরমিজি বলতেছেন সামিতু মুহাম্মাদান, মানে ইমাম বুখারী। ইমাম বুখারীর নাম কি? মুহাম্মদ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনু মুগিরা আল বারদিসবা আল জুফি আল বুখারী, এটা হচ্ছে ইমাম বুখারীর নাম। ওনার নাম হচ্ছে মুহাম্মদ, ছেলের নাম আব্দুল্লাহ, এই জন্য আবু আব্দুল্লাহ। তো তিনি বলতেছেন আমি মুহাম্মদ মানে আমার উস্তাদ বুখারীকে বলতে শুনেছি যে হাদা হাদিসুন দাঈফুন, এই হাদিসটা কি? দুর্বল। ইমাম বুখারী যদি কোনো হাদিসকে দুর্বল বলে, পৃথিবীর কোনো মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলার সুযোগ নেই, পৃথিবীর কোনো মুহাদ্দিসের সুযোগ নেই। আচ্ছা, এখন আসেন এই হাদিস আপনি দিতে গেলেন কেন? আল্লাহর নেমে আসার জন্য এই হাদিস আপনি খুঁজলেন কেন, যেটা ইমাম তিরমিজি নিজে তার কিতাবে এনে নিজেই দুর্বল বলে দিচ্ছেন, নিজে কিতাবে এনে নিজে দুর্বল বলে দিচ্ছেন। এর থেকে বড় প্রমাণ কি লাগে? আপনি এই হাদিস আনতে গেলেন কেন? আল্লাহর নেমে আসার ব্যাপারে, আল্লাহর মাফ করার ব্যাপারে।
আপনার জন্য তো সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস পড়ে আছে। হাদিস নাম্বার হচ্ছে 1145, আপনি নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আপনাকে সহজ করতে যাচ্ছেন, আপনাকে বিশেষ অফার দিতে যাচ্ছেন। আপনি কেন সেটাকে শুধুমাত্র 14 তারিখ নিচ্ছেন? আল্লাহ নবী তো বলছেন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন আল্লাহ তাআলার এই রাত্রিকালীন সময়টাকে শেষ থেকে যায়, তখন আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতেই সেখানে নেমে আসেন। নেমে এসে বলতে থাকেন, মাইয়াদুনি ফাস্তাজিবা লাহু, তোমাদের মধ্যে কে আসো আমাকে ডাকতেছো, জবাব দিয়ে দিব সাথে সাথে। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা চাও ক্ষমা করে দিব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দিয়ে দিব। আল্লাহ নবী আপনাকে অফার দিচ্ছেন প্রত্যেক রাত্রের, আপনি কেন এটাকে 14 তারিখে সীমাবদ্ধ করতে গেলেন? স্পষ্ট হাদিস আছে। এই হাদিসকে যারা 14 তারিখ পালন করে, নিসফ শাবান পালন করে, তারাও বলবে এই হাদিস সহিহ, কারণ ইমাম বুখারীতে এই হাদিস, সহিহ বুখারীতে এই হাদিস। পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নেই এই হাদিসের ব্যাপারে কলম ধরার। তাহলে যেইখানে ঝামেলা, আপনি ওইটা নিচ্ছেন কেন? আপনি একটা জমি কিনবেন, দুইটা জমি পাশাপাশি, একটা জমির দাম কম, কাগজে একটু ঝামেলা আছে, কি আছে ভাই? একটু ঝামেলা। আরেকটা জায়গার দাম বেশি, পাশাপাশি দাম বেশি, কাগজ পরিষ্কার, কোনো ঝামেলা নাই। কাগজ আপনি নেবেন, আপনার নামে করবেন, টাকা দিবেন। বলেন বুদ্ধিমান ব্যক্তিরা কোন জমিটা ক্রয় করবে? যেটাতে ঝামেলা নাই ওইটা ক্রয় করবে। তাহলে দুনিয়া এভাবে বুঝেন, শরীয়ত এভাবে বুঝতে পারেন না কেন? যে এই হাদিসে ঝামেলা আছে, এই হাদিস ত্রুটিপূর্ণ, আমি কেন ওইটাতে আমল করে আমার আমল বাতিল করব, যেখানে স্পষ্ট হাদিস আছে? আর আল্লাহ তাআলা আমাকে প্রত্যেক রাত্রে সুযোগ দিচ্ছেন, আমি কেন শুধু শাবানকে বেছে নিচ্ছি? এক নম্বর কথা। 2 নম্বর, আর কিভাবে গুমরাহ করা হয়? সূরা দুখানের একটা আয়াত নিয়ে আসা হয়, 3 থেকে 4 নম্বর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আমি কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি, আল্লাহ তাআলা বলতেছেন এই আয়াতে। যে বরকতময় রাত্রি বলার পরে আমাদের কাছে কি কোনো স্পষ্ট হয়েছে কোনো কিছু? ইন্না আনজালনাহু মানে আই আনজালনাল কোরআন, কোরআনকে নাজিল করেছি বরকতময় রাত্রিতে। বরকতময় রাত্রি কি? আমি তো বুঝি না বরকতময় রাত্রি কি, আমার কাছে তো নাই এই তথ্য। আছে? তথ্য নাই তো। আর রসুলের যুগে থাকলে আমি রসুলকে জিজ্ঞেস করতে পারতাম, রসুল বরকতময় রাত্রি কি? রসুলের যুগে তো আমরা ছিলাম না। রসুলের যুগে কারা ছিল? সাহাবীরা ছিল। তো চলেন সাহাবীদের কাছ থেকে জেনে নেই যে এটা কি। রসুলের পরে সাহাবী 4 জন সাহাবী খলিফা, তাদের পরে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে রয়িসুল মুফাসসিরিন বলা হয়, তরজুমানুল কোরআন বলা হয়, যাকে হাবলুল উম্মাহ বলা হয়। তিনি কি বলছেন জানেন? তিনি বলতেছেন যে এইটা লাইলাতুম মিন নিসফি শাবানের রাত্রি নয়, বাল হিয়া লাইলাতুল কদরি, বরং এটা কদরের রাত্রি উদ্দেশ্য। কামা ক্বালা তরজুমানুল কোরআনি আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া হাকাযা আলাইহি জমহুরুল উলামা, যে এই যে বরকতময় রাত্রি, এইটা যে লাইলাতুল কদর, এটা কার রায়? আব্দুল্লাহ ইবনে আব্বাসের রায়। এবং এইটার উপরে সবথেকে বেশি আলেমদের মত, সবথেকে বেশি আলেমদের মত। এই আয়াত দিয়ে আপনাকে দলিল দেওয়া হয় যে লাইলাতুন নিসফি শাবানি কোরআন আল্লাহ নাজিল করেছেন। এটা কোথায় পাবেন? আল্লামা আলুসি বলছেন, দেখবেন বড় একজন শায়েখ আছে, উনি আবার আওলাদের রাসূল। তো উনি বলতেছেন যে আল্লামা আলুসি, কে বলছেন? আল্লামা আলুসি। এই আল্লামা আলুসি বড় না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বড়? আল্লামা আলুসিকে আল্লাহ রাসূলকে পাইছেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস পাইছেন? এবং সমস্ত জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে লাইলাতুল মুবারাকার উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। আমি আপনাদের কাছে কোনো ইলমি কথা বললাম না, দলিল কোরআন হাদিস কিচ্ছু বললাম না, সব একদিকে রাখেন। আপনি আমারে বলেন, যেই বড় মুফাসসির, আওলাদের রাসূল, তাকে বলেন যে আপনি বলেন তো কোরআন কোন মাসে নাজিল হয়েছে? আপনি বলেন কোন মাসে নাজিল হয়েছে? তো উনার মুখ দিয়ে আসবে কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমাদান। যদি না বলে তাহলে কোরআনের সূরা বাকারার আয়াতকে উনি অস্বীকার করবেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন এক মাস যেই মাসে আমরা কোরআনকে নাজিল করেছি। আপনি যদি বলেন যে এই লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে নিসফু শাবানের রাত,
তাহলে আপনি কোরআনের দুইটা আয়াতকে অস্বীকার করবেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একটা হচ্ছে মাসকে অস্বীকার করলেন, কারণ লাইলাতুল কদর হচ্ছে রমাদান মাসে, আরেকটা হচ্ছে আপনি বলছেন শাবান মাসে। তাহলে আপনি শাবান মাসকে কোরআন নাজিলের মাস বলতেছেন, রমাদানকে অস্বীকার করলেন। অথচ ছোট্ট বাচ্চাও জানে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। এরপরে আরো ভয়ানক বিষয় হচ্ছে এই যে লাইলাতুল কদর, এটা আমাদের কাছে রমাদানের শেষ দশক, আমাদের কাছে রমাদানের শেষ দশক। বেশি গুরুত্ব হলো বেজোরগুলা, কিন্তু জোরের ব্যাপারও অনেক উলামায়ে কেরামদের মত যে কোনো দিন 10। আর আমাদের কিছু দিনী ভাইদের কাছে হচ্ছে 27তম রজনী। 27তম রজনীর হাদিসও আছে, সহিহ হাদিস আছে। আচ্ছা, আমি আপনাদের নদীর ওই পারে থাকি, সাবদি এলাকায় থাকি। আমি এতদিন শুধুমাত্র জানতাম এই 1-1.5 বছর আগেও যে শাবান মাসকে তারা উদযাপন করে, কিন্তু এমন নোংরাভাবে যে উদযাপন করে এটা আমার আইডিয়া ছিল না। এত পরিমাণের বাজি, এত পরিমাণের আতশবাজি আর হই হুল্লার আর নোংরামি আর সাজসজ্জা, এটা তারা লাইলাতুল কদরও করে না। তাদের দাবিতে যে লাইলাতুল কদর ওইটা তো করে না। শাবানের মধ্যতম রজনীতে যেইভাবে পালন করে, তাদের দাবি করা যে দাবি, তাদের যে লাইলাতুল কদর 27 তারিখ, ওই দিনও আপনি মসজিদে কোনো মানুষ পাবেন না। সুবহানাল্লাহ। তাহলে আপনি শাবান মাসকে লাইলাতুল কদর থেকে উত্তম মনে করতেছেন, অথচ লাইলাতুল কদর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাত্রি, এতে কারো কোনো দ্বিমত নাই। আপনি যখনই সুন্নাহ থেকে সরে যাবেন, আপনাকে বিপদে পাবেই পাবে। এরপর আপনাদেরকে আরও একটা বিষয় বলি। একটা হাদিস দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তিরমিজির হাদিস 739, যে আমি একবার রাসূলকে পেলাম না, রাসূলকে দেখলাম, তারপরে তিনি আসলেন। এরপর রাসূল বললেন যে এই রাত্রে আল্লাহ তাআলা নেমে আসেন, সবাইকে মাফ করে দেন, ওই পশমের মতো। হাদিস তো দুর্বল, এটা বললাম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন রাসূল যিনি লাইলাতুন নিসফি মিন শাবান, এত মর্যাদাপূর্ণ রাত, এই রাত্রে একা একা ইবাদত করার জন্য স্ত্রীদেরকে রেখে তিনি ইবাদতে চলে গেলেন। এটা কি রাসূলের চরিত্র? এটা রাসূলের চরিত্র? রাসূল চায় না আয়েশা এমন বড় ফজিলতের রাত্র পাক, আয়েশাকে না বলে চলে গেছে। রাসূল চায় না রাসূলের স্ত্রীরা এই রাত্র পাক, এই জন্য কাউকে জাগায় নাই, নিজে চলে গেছে। রাসূল চায় না এই রাত্র তার নাতিরা পাক, এই জন্য কাউকে জানায় না, একা চলে গেছে। রাসূল চায় না তার সাহাবীরা এটা জানুক, এই জন্য তিনি একা জানছেন, তিনি একা ইবাদত করছেন। এটাই কি রাসূলের চরিত্র? বরং উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণময় রাত্রি, সবাই পাক। তার দলিল কি? সহিহ বুখারীর 2024 নম্বর হাদিস খুলেন। যখন লাইলাতুল কদর প্রবেশ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কি ছিল? সাদ্দামি জারাহু, নিজেকে শক্তভাবে প্রস্তুত করে নিতেন। ওয়া আহিয়া লাইলাহু, নিজে ওই রাত্রি জাগতেন। ওয়া আইকাযা আহলাহু, সমস্ত আহল পরিবারদেরকে তিনি জাগিয়ে দিতেন। এটা ছিল রাসূলের চরিত্র। তিনি চান সবাই এই ফজিলত পাক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রজনী, এত দামি রজনী, কাউকে কিছু বললেন না, একা একা ইবাদত করে শেষ করে ফেললেন। এটা আপনি কি মনে করাচ্ছেন রাসূলকে? আর এই ফজিলতপূর্ণ রাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শাবান মাসে আমার আমলনামা পেশ হোক, এটা আমি চাই সিয়াম অবস্থায়। রাসূল বলতে পারতেন না যে আমি চাই শাবান মাসের মধ্যতম রজনীতে আমলনামা আমি সিয়াম অবস্থায় পেশ হোক, এটা চায় না রাসূল। রাসূল আপনাদের উপরে কষ্ট চায় যে সারা মাস আমার উম্মতরা কষ্ট করুক, এটা রাসূল চাইতেন না। তিনি চাইতেন যে একটা রাত জানুক আমার উম্মতরা, ওই রাত্রে ইবাদত করার জন্য যদি এটা নির্দিষ্ট রাত হয়। বলবেন এই কথা আপনি নিজে থেকে বলছেন। না, আমি নিজে থেকে বলি নাই। আপনি দেখেন সহিহ বুখারীর 49 নম্বর হাদিস, লাইলাতুল কদরের ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো কোন দিন লাইলাতুল কদর। তখন তিনি বের হচ্ছেন সাহাবীদেরকে সংবাদ দিবেন, যাতে সাহাবীরা জানতে পারে এক্স্যাক্টলি কোন রাত্রে লাইলাতুল কদর। কারণ রাসূল উম্মতের কল্যাণকামী, তিনি গোপন রাখতে চাচ্ছেন না, সবাই জেনে যাক। রাসূল বের হচ্ছেন জানাবেন, মাঝখানে রাস্তায় দেখলেন দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে, ওই দিকে রাসূলের মনোযোগ যাওয়ার কারণে রাসূল ওই রাত্রটা ভুলে গেলেন। এরপরে সাহাবীদেরকে এসে বলছেন, আমি তো বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদরের কোন রাত্রে যে লাইলাতুল কদর আসলে ওইটা জানানোর জন্য, মাঝখানে দুই ব্যক্তিকে দেখলাম ঝগড়া করতেছে, আমি তো ভুলে গেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আইয়াকুনা খাইরান লাকুম, তবে এই ভুলে যাওয়ার মধ্যে তোমাদের কল্যাণ আছে। তাহলে রাসূলের আমি দুইটা চরিত্র দেখালাম। তিনি একা একা বিশাল ফজিলত নিতে চায় না, তাহলে ওই হাদিস মিথ্যা।
আর লাইলাতুল কদর যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে জাগিয়ে দিয়েছেন, শাবানের রাত যদি মর্যাদাপূর্ণ রাত হতো তিনি আয়েশাকে জাগিয়ে দিতেন। আর রাসূল যদি জানতেন সেই কোন রাত্রে বান্দার বাৎসরিক আমল উঠাবে সেটা তিনি বলে দিতেন। কিভাবে বলে দিয়েছেন? সাপ্তাহিক সিয়ামেরটা খেয়াল করেন। রসুলকে বলা হচ্ছে আপনি সোমবার বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন? রসুল বলছেন এই দিনগুলোতে সাপ্তাহিক আমল আল্লাহর নামে আল্লাহর কাছে পেশ করা হয়, এইটা বলতে পারলেন। রসুল বাৎসরিক আমলেরটা বলতে পারলেন না। রসুল তার দায়িত্বের ব্যাপারে খেয়ানতকারী নয়। রসুল স্পষ্ট বলে দিতেন যে ব্যাপারে আপনার কাছে দিনের মতো স্পষ্ট, সূর্যের আলোর মতো স্পষ্ট, সেখানে আপনার আমল নাই। যেখানে মিথ্যার সংশয় আছে, যেখানে হাদিস বানোয়াট, যেখানে হাদিস মিথ্যা, যেখানে হাদিস বানোয়াট, ওই হাদিস নিয়ে আপনি আমল করতেছেন আর সারা বছর আপনার কোনো খবর নাই। ধর্ম কি এতই সস্তা? ধর্ম এত সস্তা না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আর অনেক কথা ছিল, বলতে পারলাম না, শুধু একটা বলি। একটা হাদিস আপনাদের সামনে পেশ করা হয়, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের কাছে শাবানের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, হাদা হাদিসুন দাঈফুন জিদ্দান জিদ্দান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলা হচ্ছে, সম্পর্কে বলা হচ্ছে, তিনি আলীকে বলছেন, আলী যখন লাইলাতুন মিন নিসফি শাবান আসে, কুমু লাইলাহা, ওই রাত্রে কিয়াম করো, ওয়া সুমু নাহারাহা, এবং পরের দিন সিয়াম পালন করো। অধিকাংশদের মত হচ্ছে হাদিস অত্যন্ত দুর্বল। আর আমি এই আলোচনার পড়াশোনা করতে গিয়ে যেটা দেখলাম, শাবানের আর রজবের এত মাউজু এবং দৈহিক হাদিস আছে যার অধিকাংশ রাবি হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। তার মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম, এই দুর্বল হাদিসগুলো কারা বানাইছে? শিয়ারা বানাইছে। আপনিও তালাশ করেন, দেখবেন পাবেন। এই যেটা একটু আগে বললাম, এইটা আলীকেই আল্লাহ রাসূল বলতেছে, ইয়া আলী, যে যখন আসবে রাত্রে ক্যাম্প করার পর দিন সিয়াম পালন। আরও অনেকগুলো আছে, সময় নেই। শিয়ারা বানাইছে। আর প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব স্বার্থে হাদিস তৈরি করেছে। এমনকি বাগুন বিক্রেতা পর্যন্ত হাদিস বানাইছে। কালো বাগুন বিক্রেতা, যে কালো বেগুন বিক্রি করে, বাগুনের ফজিলত বলতে গিয়ে খারিজিরা তো বানাইছেই। শিয়ারা সব থেকে বেশি মিথ্যা হাদিস বানিয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের মাঝে যেহেতু শাবান মাস আছে, আমরা গোটা শাবান মাসে ইবাদত করব, সিয়াম বেশি বেশি রাখবো, কিয়াম বেশি বেশি করব, সদাকা বেশি বেশি করব, তারপরে সাহায্য বেশি বেশি করব, জিকির আজকার বেশি করে করব। এক রাত্রে ইবাদত করে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। যেই ব্যক্তি লাইলাতুম মিন নিসফি শাবানকে রাত্রি যাপন করতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ওই ব্যক্তি আজকের দিনের ফজরের সালাতই পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, মাগরিব থেকে তার ইবাদত শুরু হয়েছে। তাও ইবাদত কি? সবাই মিলে একসাথে জিকির আজকার আর সাল্লাল্লাহ পড়া আর ইয়া নবী পড়া। আর দুনিয়াতে এমন কোনো সালাত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে 2 রাকাত সালাত পড়বা, কুল হুয়াল্লাহ পড়বা 12 বার, 14 বার, 100 বার, আর ইয়াসিন পড়বা 14 বার। এরকম কঠিন তিনি করে দিয়ে যান নাই। বরং আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেই অংশ তোমার সহজ ওই অংশ পড়ে তুমি সালাত শেষ করো। দিন ইসলাম সহজ। দিন ইসলাম কি? সহজ, কঠিন কোনো বিষয় না। শাবান মাসের ফজিলত অবশ্যই আছে, শাবান মাসের ফজিলত অবশ্যই আছে, যেভাবে রসুল বলেছেন সেভাবে, যেভাবে সাহাবায়ে করেছেন সেভাবে। এমনকি আজকে বলে যাচ্ছি, কোনো ব্যক্তি যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জীবনে একদিন আমল দেখাতে পারে তিনি লাইলাতুম মিন নিসফি শাবানকে গুরুত্ব দিয়ে আমল করেছেন, ওই দিন থেকে তাদের সাথে মিলে আমিও আমল করবো ইনশাআল্লাহ। দেখাতে পারবে না, কারণ ইমাম আবু হানিফা হাদিসের অনুসরণ করতেন, চেষ্টা করতেন হাদিসকে মানার, সমস্ত আইম্মারা চেষ্টা করতেন হাদিসকে মানার। আমরা হাদিস শুনলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। আর যদি ফজিলত বলি, বুজুর্গানের রাইতের কথা আর দিনের কথা বলি, তাহলে সব মেনে নেওয়া। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। শাবান মাসে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।